এবার হোপ কেয়ার নার্সিংহোমের নামে কেস ফাইল করে সংযুক্তাকে পুরোপুরি ফাঁসিয়ে দিল পারুল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, পরিণীতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা সবাই দেখতে পাই যে পারুল রায়ান আর অনিরুদ্ধ স্যারের সামনে এসে বলতে থাকে যে সায়ন লাহিড়ী নার্সিংহোমে গিয়ে যে সুবিনয়ের চিকিৎসার গাফিলতি করেছিল, এটা যদি আমরা কোনোভাবে প্রমাণ করে দিতে পারি তাহলে কেসটাই ঘুরে যাবে। আর এরপর আমরা দেখি যে পারুল ফোন করে আর বলতে থাকে যে হ্যালো গার্কিদি, হোপ কেয়ার নার্সিংহোমের নামে এক্ষুনি একটি কেস ফাইল করো। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সংযুক্তা বাড়ির ভিতরে বসে বসে বলতে থাকে যে হোপ কেয়ার নার্সিংহোমের এগেনস্টে কে কেস করলো। আর তখন সে জানতে পারে যে সুবিনয়ের বাড়ির লোকেরা মূলত কেস ফাইল করেছে এই নার্সিংহোমের বিরুদ্ধে। আর তখন সংযুক্তার সাথের লোকটি বলতে থাকে যে এই খবরটি যদি মিডিয়াতে একবার লিক হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন ম্যাডাম, আমাদের তো কিছু একটা করতেই হবে। আর তখন সংযুক্তা বলে যে কেউ তো ওকে দিয়ে কাজটা করিয়েছে, কিন্তু কোশ্চেন হলো কি ওটা, নিশ্চয়ই এর পিছনে কারো না কারো একটা হাত আছে, আমাকে তো ওকে খুঁজে বের করতেই হবে। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পারবো যে রায়ান তো একেবারে পারুলের সঙ্গে জেলাসি ফিল করে অনিরুদ্ধ স্যারের সঙ্গে তার বাইক দিয়ে রেস করে, আর রেস করে অনিরুদ্ধ স্যারদের গাড়ি থেকে সে আগে চলে যায় এবং সে রেসটি জিতে যায়। আর তখন পারুল এসে বলতে থাকে যে তুই এখানে দাঁড়ালে কেন, যা যা সামনে যা, রেস করে সামনে যা, এখানে দাঁড়িয়ে আছিস কেন, তুই থামলি কেন এখানে। আর তখন তো রায়ানও অনেক বেশি রেগে যায়। রায়ান বলতে থাকে যে তুই আমাকে রাগাস না পারুল। আর তখন পারুল বলতে থাকে যে কেন রাগাবো না, আমি আরো রাগাবো, আমাদের সঙ্গে তো তোর কোনো মত মিলে নাই, তাহলে তুই আবার আসলি কেন আমাদের সঙ্গে। আর তখন রায়ানও বলতে থাকে যে আমিও এই অপারেশনের পার্ট, তোরা বেশি বলে যে তোরা জিতে যাবে এমনটা না, আমিও এই অপারেশনের সঙ্গে আছি, তাই তো আমাকে আসতেই হলো। আর তখন পারুল বলতে থাকে যে সেটা বুঝলাম, তাহলে তুই আবার রেস করলি কেন সেটা বল। আর তখন রায়ান বলে যে সেটা জবাব আমি তোকে দিতে বাধ্য না, আমি তোকে দিব না কোনো জবাব। আর তখন পারুল তো আরো রায়ানকে জ্বালাতে থাকে এবং পারুল বলতে থাকে যে তোর এত কষ্ট করে তো কোনো লাভও হলো না, রেসটা তো আমরাই জিতেছি, আমরাই ডেস্টিনেশনে আগে এসেছি। আর তখন রায়না বলে যে না না, তোরা দেখ আমার বাইকটা আমার আগে দাঁড়িয়েছে, তার মানে আমি এখানে আগে এসেছি, তোরা না। আর তখন পারুল রায়ানকে আরো জ্বালানোর জন্য বলে যে অনিরুদ্ধ স্যার না খুব ভালো ড্রাইভ করতে পারে, তাই তো আমরা এখানে সবার আগে চলে এসেছি। আর তখন রায়ানও তো বলতে থাকে যে এতই যেহেতু ভালো ড্রাইভ করে তাহলে না ট্যাক্সি চালিয়ে খেতে বল তাকে। আর তখন অনিরুদ্ধ স্যার বলে যে আরে তোমরা এগুলো কি করছো, একবার ঝগড়া করছো তারপর এসব কি করছো, তোমরা কি এখনো বাচ্চা নাকি। আর তারপর আমরা দেখতে পাই যে তারা সবাই মিলে ভিতরে চলে যায় এবং ভিতরে গিয়ে তারা যখন মিটিং করছিল তখন পারুল তো সবার জন্য চা বানায় এবং চা বানিয়ে যখন সেটি রায়ানকে দিতে যাবে এবং রায়ান যখন সেটি নিতে যাবে ঠিক তখনই পারুল সেটিকে রায়ানকে না দিয়ে সেটা অনিরুদ্ধ স্যারকে দিয়ে দেয় রায়ানকে জ্বালানোর জন্য। এটা দেখে তো রায়ান আরো বেশি জেলাস ফিল করতে থাকে আর অনিরুদ্ধ স্যারও তো এইসব দেখে হাসতে থাকে। আর তারপর তারা সেখানে অনেকক্ষণ বিভিন্ন বিষয়ে কথা বলে বুঝতে পারে যে আসলে এখানে কত বড় একটি জুট চুরি হয়েছিল। আর তারপর আমরা দেখতে পাই যে তারা সেখানে কথা বলতে বলতে হসপিটালের একটি ফাঁক পেয়ে যায়, মানে তারা বুঝে ফেলে যে মূলত কিভাবে সংযুক্তা ম্যাডাম সুবিনয়কে মেরেছিল। তো সুপ্রিয় দর্শক, কি মনে হয় আপনাদের, পারুল কি পারবে শেষ পর্যন্ত সংযুক্তা ম্যাডামকে সকলের সামনে ফাঁসাতে, তার এই কালো অধ্যায়গুলো যে এই খারাপ কাজগুলো সেগুলো প্রমাণ বের করে তাকে উচিত শিক্ষা দিতে, আসল শাস্তি দিতে? আর আপনারাও এরকমটাই চান? তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।